أعوذ بالله من الشيطان الرجيم ومن لم يستطع এখানে মান মানে যে আর যে ইস্তাতি মানে হলো পারা সক্ষম হওয়া সামর্থ্য রাখা লাম মানে না তাহলে লাম ইয়াস্তাতি মানে যে সক্ষম নয় হবে না মিনকুম তোমাদের থেকে তাওলান মানে হলো কুদরতান মানে শক্তি সামর্থ্য বিয়ে করার যার নাই বুঝেন নাই কিন্তু বিয়ে করার শক্তি মানে হলো এই সম্পদ নাই কিন্তু বিয়ে করার শক্তি আছে মানে কি যৌন শক্তি আছে কিন্তু অর্থ নাই বলার মানে হলো অর্থ নাই আইয়ানকিহা মানে বিয়ে করতে আর কি নাকা আইয়ানকিহা আর আনাসার কারণে শেষে ফাতহা হয়েছে বুঝছেন তো আল মুহসানাতি মানে হলো স্বাধীন নারী স্বাধীন নারী বিয়ে করতে যারা সক্ষম নয় টাকা পয়সা কম আর কি ওয়াল মুমিনাত আল মুহসানাতিল মুমিনাত একসাথে আর কি অর্থাৎ স্বাধীন মুমিনা নারী বিয়ে করতে যারা সক্ষম নয় টাকা পয়সা কম আছে মহান আল্লাহ বলছেন ফামিন তাহলে মিন মানে থেকে আর কি মা মানে তাদের মালাকাত মানে অধিকারী হয়েছে মালিক হয়েছে আইমানুকুম মানে তোমাদের ডান হাত তোমরা যদি কোনো দাসীর মালিক হয়ে থাকো তাহলে ওটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাক বুঝছেন তো নাম মিন ফাতায়াতিকুম ফাতায়াতুন মানে হলো যুবতী আর নারী আর কি কুম মানে তোমাদের যুবতী নারীদেরকে আল মুমিনাত মানে হলো মুমিনা তাহলে মুমিনা যারা মুমিন হবে এরকম নারী যুবতীদেরকে তোমরা বিয়ে করো যদি সামর্থ্য কম থাকে কারণ স্বাধীন নারীর মোহর বেশি হয় আর স্বাধীনের বিপরীত কি বন্দিনী এই যে দাসী এদের মোহর কম হয় অর্ধেক হয় আর কি কথা বলছেন তো এই জন্য এদের শাস্তি বাড়ে এরা যদি জেনা করে তাহলে এদের শাস্তি অর্ধেক বিবাহিত নারী কি বলে বিয়ে ছাড়া কোনো নারী যদি জেনা করে তাকে 100 দোরা লাগাতে হবে মিয়াতা জালদা আর যদি কোনো দাসী জেনা করে তার শাস্তি হলো অর্ধেক মানে 50টা বিবাহিত নারী যদি জেনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে কিন্তু এই যে দাসী যদি জেনা করে তার জন্য এই বিধান নাই কারণ অর্ধেক তো আর মারা যাবে না এই জন্য এই বিধান নাই এই জন্য দাসীর এখানে যেহেতু সে দাসীর জন্য তার জন্য সান দেওয়া আছে ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম আল্লাহ জানেন এখানে আ'লামু হলো আফদলু ইসমে তাফদীল সিগাটা বুঝছেন তো আল্লাহ অধিক জানেন মানে আল্লাহ ভালো করে জানেন বিঈমানিকুম তোমাদের ঈমান সম্পর্কে বা'দুকুম মিন বা'দ তোমরা একে অপরের অংশ নারী পুরুষকে বলা হচ্ছে আর কি বুঝছেন ফানকিহুহুন্না অতএব তাদেরকে বিয়ে করো বিইذনি মানে অনুমতির দ্বারা আহলিহিন্না আহাল মানে মালিক হিন্না মানে তাদের অর্থাৎ নারী যদি কি হয় দাসী হয় তাহলে এই নারীকে বিয়ে করার জন্য তার মালিকের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এবং তাদেরকে দাও তাদের প্রাপ্য বিল মা'রুফি ন্যায়সঙ্গত ভাবে ন্যায়সঙ্গত প্রাপ্য দেওয়ার জন্য মুহসানাতিন তাদেরকে বিবাহিত নারী হিসেবে গ্রহণ করার জন্য আর কি ঠিক আছে গায়রা মুসাফিহাতিন সাফাহা ইউসাফিহু সিন দিয়ে আসছে হ্যাঁ গায়রা মানে নয় জেনাকারী হয়ে নয় জেনার উদ্দেশ্যে এই নারীদের দিকে আগাবে না বুঝছেন তো ওয়ালা মুত্তাখিযাতি আখদান মুত্তাখিযাত মানে হচ্ছে গ্রহণকারিনী আর কি বুঝছেন তাদেরকে এমন ভাবে গ্রহণ করবে না আখদান মানে হলো গোপন প্রেম আখদান মানে কি গোপন প্রেম পরকীয়া হ্যাঁ এটা ফাইদা
ফাইদা ফা মানে অতবার, এরপরে ইদা মানে যখন, উহসিননা উহসিননা বিবাহ বন্ধনে যখন তারা কি হবে, আবদ্ধ হবে। উহসিননা হচ্ছে এটা মাজহুল আর কি, হ্যাঁ, তারা বিয়ে বন্ধ কি হবে, আবদ্ধ হবে। ফাইন ফাইন তখন, তখন ফা মানে অতবার, আর ইন মানে তখন, যখন মানে তখন আর কি। আতাইতা আতাইতা আতাইনা বিফাহিশাতিন আতাইনা বিফাহিশাতিন আতাইনা বিফাহিশাতিন। আতায়াতি আল ইতিয়ান মানে হলো নিয়ে আসা, আর বি যদি থাকে তাহলে নিয়ে আসা। এখানে অর্থ হবে লিপ্ত হওয়া। আতাইনা বিফাহিশাতিন মানে হলো যদি তারা অশ্লীলতায় লিপ্ত হয়, ফাআলাইহিন্না তাহলে তাদের উপরে প্রয়োগ হবে, এখানে ওই যে দাসী নারীদের কথা বলা হচ্ছে। নিসফু কত, অর্ধেক। নিসফু তো তুমি পড়ো নাই, আমরা তো নিসফু সব শিখে ফেলছি, হ্যাঁ, ভগ্নাংশ শিখাইছে, এগুলো সব শিখে নিবা, বুঝছো? তাহলে তাদের শাস্তির আরোপিত হবে কতটুকু, অর্ধেক। মা আলাল মুহসানাতি, মা মানে যা, আলা মানে উপরে, আল মুহসানাতি মানে হলো স্বাধীন নারীদের, মিনাল আযাবি মানে আযাব থেকে, অর্থাৎ স্বাধীন নারীদেরকে যে শাস্তি দেওয়া হবে তার অর্ধেক দেওয়া হবে দাসীদের। যালিকা এটা লিমান এটা তাদের জন্য যারা খাশিয়া মানে ভয় করে। আল আনাতা মানে হলো কষ্ট, এখানে কষ্ট মানে ব্যভিচার, কি বলা হলো, ব্যভিচারের কষ্ট। ব্যভিচার যে করবে না, নিজের যৌনতা আছে কিন্তু বিয়ে করার সামর্থ্য নাই, এটা একটা কষ্ট, এই জন্য সেজন্য ব্যভিচার দিকে না আগায়। মিনকুম মানে তোমাদের থেকে, অর্থাৎ তোমাদের থেকে যদি কোনো পুরুষ বিয়ে করার সামর্থ্য না রাখে তাহলে সেজন্য এই কষ্ট বরদাস্ত করার জন্য আল্লাহকে ভয় করে। ওয়ান তাসবিরু খায়রুল লাকুম আর তোমাদের জন্য ধৈর্য ধারণ করা উত্তম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু।